যারা যারা গতকালকে ছাত্রদলের হামলার শিকার হলো, যারা যারা হাসপাতালে গিয়ে কাতরাচ্ছে বেডে, যারা কষ্ট পাচ্ছে, আহত, তাদের নামে আজকে আবার ছাত্রদল গিয়ে মামলা করে দিয়ে আসছে। সেখানে একজন আহত হচ্ছেন প্রধান আসামি। তো এই যে আপনার সেই পুরনো সাইকেলটা আবার ফেরত আসলো, অর্থাৎ আমার এখনো মনে পড়ে যে 2022 সালের দিকে আমি একবার হামলার শিকার হয়েছি, 2020 সালের দিকে হামলার শিকার হয়েছি ছাত্রলীগের দ্বারা। এরপর আমি যখন মামলা করতে গেলাম পুলিশের কাছে, পুলিশ বলে যে আপনাদের নামেই মামলা হয়েছে। তো এখন অনেকটা ওইরকমই শোনা গেল আর কি, আবার ওই ধরনের পরিস্থিতি, ওই ধরনের সাইকেলের একটা রিপিটেশন আমরা দেখতে পেলাম। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছেন ষড়যন্ত্র মোকাবেলা, এটা ছাত্রদল কিভাবে পারসিভ করলো সেটাও জানতে চাই। আর অরাজক পরিস্থিতি কারা তৈরি করেছে, বিশেষত আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় আসার পরপরই বলেছেন মব সহিংসতা রুখে দেওয়া হবে, মব এই করা হবে সেই করা হবে, উনি মবের বিরুদ্ধে একদম জিরো টলারেন্স। কিন্তু আমরা দেখতে পেলাম যে উনারা ক্ষমতায় আসার পরে উনাদের দলের নেতাকর্মীরা যে পরিমাণ সরকার নিয়ন্ত্রিত বা সরকার অনুমোদিত মব করেছে সেটা বলাই বাহুল্য।